রাজ্যে পালাবদলের পরে দেখা গিয়েছে যে তৃণমূল নেতাদের ওপর প্রচুর ক্ষোভ জনরোষ রয়েছে মানুষের, এবং সে কারণে তারা ডিম ছুঁড়েছেন। আমরা এরকম ছবি রাজ্যের বিভিন্ন জায়গায় দেখেছি। এবার দেখাচ্ছি আসানসোলের ছবি। আসানসোলে তৃণমূলের যুব নেতাকে ডিম ছোড়া হলো। গ্রেফতার করা হয়েছে তৃণমূলের যুব নেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে। তাকে যখন আদালতে পেশ করা হচ্ছিল সেই সময় ধৃত যুব নেতাকে পর পর ডিম ছোড়া হলো। আমাদের সঙ্গে দীপক রয়েছেন প্রতিনিধি। দীপক, এই যুব নেতার উপর এত রাগ কেন? কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, এই যুব নেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, পুলিশকে হুমকি, থানায় বোম মেরে উড়িয়ে দেওয়া বা তৃণমূল জামানায় বিরোধীদের উপরে আক্রমণ, আরজি করের ঘটনায় প্রতিবাদে যখন সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল তখন আন্দোলনকারীদেরকে হুমকি দেওয়া, এক কথায় বলা যেতে পারে রানীগঞ্জে ত্রাস হয়ে দাঁড়িয়েছিল এই তৃণমূলের যুব নেতা। সরকার বদলের পর মানুষের ভয় কেটেছে এবং থানায় অভিযোগ দায়ের করেছে। এরপরে এই যুব নেতাকে গ্রেপ্তার করে যখন আজকে আদালতে তোলা হচ্ছিল তখনই সাধারণ মানুষ নিজেদের ক্ষোভ নিজেদের কাছে না রাখতে পেরে তাকে সেই ক্ষোভ প্রকাশে বার করে দেন। ডিম ছোড়ে পর পর তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং সে যখন পুলিশের গাড়িতে তোলা হচ্ছিল তখন বেশ কিছু সাধারণ মানুষ তার উপরে হামলা চালাতেও যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, মানুষকে সরিয়ে দেয়, কিন্তু যে ত্রাস তৈরি করে রেখেছিল রানীগঞ্জে, এই গ্রেপ্তারের পরে কিন্তু সেই ত্রাস থেকে মুক্তি পেল রানীগঞ্জবাসী বলা যেতেই পারে। ধন্যবাদ।